Dear students, Calcutta University BCom Semester 1 under CCF system as per National Education Policy. আমি তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্লাস করাচ্ছি আর ফাইনাল অ্যাকাউন্ট অফ সোল প্রপাইটারশিপ কনসার্ন আমি এখন পড়াচ্ছি। আগের দিন আমি একটা ভিডিও করে দিয়েছিলাম একটা সাম, আজকেও আমি একটা অঙ্কের কিন্তু ভিডিও করে দিচ্ছি। আর মন দিয়ে অঙ্ক শোনো, যে অ্যাডজাস্টমেন্টগুলো আমি করিয়ে দেবো এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। আর কিছুদিন পর একটা মাস্টার প্রবলেম আমি কিন্তু নিজে তৈরি করে অনেক রকমের অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমি কিন্তু ভিডিও করে দেবো, তাতে তোমাদের কিন্তু পরীক্ষায় বুঝতে বা করতে কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে? আর রেগুলার আমার ক্লাসটাকে একটু ফলো করবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? আমি আগে কি বলেছিলাম যে সবার আগে আমরা দেখে নেবো কিন্তু অ্যাডজাস্টমেন্ট গুলো কি কি আছে, কোন কোন আইটেমের উপর অ্যাডজাস্টমেন্ট আছে। যে আইটেমগুলোর উপর অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলোকে আমরা এখন ডট দিয়ে রেখে দেবো পাশেতে। যদি সিঙ্গেল অ্যাডজাস্টমেন্ট থাকে একটা ডট দেবো, যদি ডাবল অ্যাডজাস্টমেন্ট থাকে দুটো ডট দেবো, যদি ট্রিপল অ্যাডজাস্টমেন্ট থাকে আমরা তিনটে ডট দেবো। মোট কথা সবার আগে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো পড়ে নেবো কোন কোন আইটেমগুলোর উপর অ্যাডজাস্টমেন্ট আছে। এবার অ্যাডজাস্টমেন্ট গুলো কিন্তু আমরা করবো কিন্তু শেষে। আগে আমরা ট্রায়াল ব্যালেন্স যেটা দিয়ে দেওয়া আছে সেটা যে যেখানে বসে তাকে আমরা বসিয়ে দেবো, যেখানে যেটা ট্রেডিং এ বসে ট্রেডিং এ বসাবো, যেটা প্রফিট আর লস অ্যাকাউন্টে বসে সেটা প্রফিট আর লস অ্যাকাউন্টে বসাবো, যেটা ব্যালেন্স শিটে বসে সেটাকে ব্যালেন্স শিটে পাঠিয়ে দেবো। অ্যাডজাস্টমেন্ট গুলো করবো কিন্তু আমরা একদম শেষে। তো সবার আগে আমরা দেখে নেবো যে অ্যাডজাস্টমেন্ট গুলো কোন কোন আইটেমের উপরে আছে। দেখো, ক্লোজিং স্টক বলে দিয়েছে 35,000। হ্যাঁ, তো ক্লোজিং স্টক কারোর উপরে অ্যাডজাস্টমেন্ট না, আলাদাভাবে বসে। এবার বলছে যে গুডস ওয়ার্থ ₹2,000 ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল, এটা হলো পারচেজ আর তোমার অ্যাডভার্টাইজমেন্টের উপরে অ্যাডজাস্টমেন্ট। তো পারচেজে একটা ডট দেবো আর অ্যাডভার্টাইজমেন্টের পাশে একটা আমরা ডট দিয়ে দেবো। আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট বলে যদি আলাদা করে যদি কিছু না দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু আলাদাভাবে পিএলএ ডেবিটে অ্যাডভার্টাইজমেন্ট বলে বসাবো। এখানে মনে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট বলে কিন্তু কিছু নেই, আমরা আলাদা করে অ্যাডভার্টাইজমেন্ট বলে কিন্তু বসাবো। ঠিক আছে? তাহলে পারচেজে একটা ডট, আর অ্যাডভার্টাইজমেন্ট থাকলে অ্যাডভার্টাইজমেন্ট একটা ডট দিতাম। ঠিক। নেক্সট বলছে ₹1,000 পেড ফর ইরেকশন অফ মেশিনারি ওয়াজ ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট। তার এটা ওয়েজেস আর মেশিনারির উপরে অ্যাডজাস্টমেন্ট, একটা ওয়েজেসে ডট দেবো, একটা মেশিনারিতে ডট দেবো। নেক্সট বলছে অ্যাডজাস্টমেন্ট আমি আবার শেষে তো যখন হয়ে যাবে বসানো গুলো সব আইটেম গুলো খুব করা হয়ে যাবে আমি কিন্তু সব ডিটেইলসে বুঝিয়ে দেবো। এবার বলছে রাইট অফ ফার্দার ব্যাড ডেট 3,000 এন্ড ক্রিয়েট প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% অন সানডে ডেটাস। দুটোই আমাদের ডেটাস এর উপরে অ্যাডজাস্টমেন্ট, ডেটাসে দুটো ডট দিলাম। তাহলে এখন অবধি আমাদের পারচেজে একটা ডট আছে, অ্যাডভার্টাইজমেন্টে আছে, যদি অ্যাডভার্টাইজমেন্ট না থাকে তো আলাদাভাবে বসিয়ে দেবো। আচ্ছা, তোমার ওয়েজেসে আছে আর মেশিনারিতে আছে। ঠিক আছে, একটা একটা করে। ডেটাসে দেখলাম যে দুটো আছে। এবার বলছে ডেপ্রিসিয়েট ফার্নিচার আর মেশিনারি 10%, ফার্নিচার আর মেশিনারি দুজনেরই 10%, আর মোটর কারে বলে দিয়েছে 20%। তাহলে ফার্নিচার মেশিনারি, ফার্নিচার মেশিনারি আর হচ্ছে কি তোমার মোটর কারে ডট দেবো। ফার্নিচার মেশিনারি তো আমাদের এখানে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে? এখানে ফার্নিচার আলাদা আছে, মেশিনারিও কিন্তু আলাদাভাবে আমাদের দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এবার বলছে যে কমিশন অফ ₹3,600 has been earned but not received till the close of the accounting year। কমিশন আমাদের পেতে বাকি আছে। তাহলে কমিশন রিসিভ যদি এখানে থাকে, কমিশন রিসিভড-এর উপরে আমরা ডট দেব। ঠিক আছে? আর এটা আলাদাভাবে আমাদের ইনকাম পেতে বাকি থাকলে কিন্তু অ্যাসেট হয়। আমি পরে বুঝিয়ে দিচ্ছি। কমিশন আর্ন যদি থাকে, কমিশন আর্ন-এর উপরে এটা আমাদের অ্যাডজাস্টমেন্ট হবে, কমিশন রিসিভড-এর উপরে। আর লাস্টে বলছে যে an amount of ₹10,000 was borrowed from Mr. M on 1st July 2022। 1st July 2022 তে লোন নিয়েছে মিস্টার এম এর থেকে, and ₹10,000 লোন নিয়েছে, and it was returned on 31st December 2022। However, interest at 10% per annum still remains unpaid। লোন নিয়েছিল, সেই লোনটাকে কিন্তু আবার রিপেও করে দিল আমাদের বছরের শেষে। এখানে আমরা যেটা করছি ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিট, আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ হচ্ছে কিন্তু 31st December 2022 তে। তার আমাদের বছর শুরু হয়েছিল কিন্তু 1st January 2022 তে, তাই তো? 1st January 2022 তে বছর শুরু হয়েছিল, 31st December 2022 তে গিয়ে আমাদের বছর শেষ হচ্ছে, ক্যালেন্ডার ইয়ার ফলো করা হচ্ছে। তো আমাদের বছরের মধ্যে, আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে ওরা 1st July 2022 ওরা লোন নিয়েছিল এবং অ্যাকাউন্টিং ইয়ার একদম শেষের দিনকে 31st December 2022 এই দিনকে লোনটা শোধও করে দিয়েছে। তাহলে লোনটা আমাদের আর ব্যালেন্স শিটে আমরা কোনো অ্যাপিয়ার করব না। লোনটা যদি রিপে যদি না করতো তাহলে কিন্তু আমাদের লোন নেওয়ার অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আমাদের দেখাতে লাগতো। ঠিক আছে? লোন নিলে আমাদের জার্নাল কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফর মিস্টার এম।
লোন ফর মিস্টার এম। আমরা সেক্ষেত্রে ক্যাশের ব্যাংকের সঙ্গে অ্যাড করতাম আর লোন বলে আলাদা আমরা লাইবিলিটি সাইডে কিন্তু লিখতাম। কিন্তু যেহেতু লোনটা রিপে হয়ে গিয়েছে, লোনটা তাহলে আমার লেখার আর কোনো দরকারই নেই, লোনটা অ্যাপিয়ার করবে না। কিন্তু ইন্টারেস্টটা যেটা আউটস্ট্যান্ডিং ওরা বলে দিয়েছে, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্টটা আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে লাগবে। তো লোন এখানে যখন কিছু নেই, আলাদাভাবে ইন্টারেস্টটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসাবো আর লাইবিলিটি সাইডে বসাবো আউটস্ট্যান্ডিং মানে এক্সপেন্সেস হিসাবে। এই কটাই আমাদের অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেওয়া আছে। এবার আইটেমগুলোকে আমি এক এক করে কিন্তু পুট করতে শুরু করছি। প্রথমে আমাদের দিয়ে দেওয়া আছে সানডি ডেটা। সানডি ডেটা আমি কিন্তু আগে ব্যালেন্স শিটে বসিয়ে দেবো। এটা আমাদের ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এইটা আমাদের ব্যালেন্স শিট, ঠিক আছে। তো যে আইটেমটা যেখানে বসে আগে দিনকে আমি শিখিয়ে দিয়েছিলাম, সেই আইটেমটাকে কিন্তু আমরা সেখানে বসাতে যাব। এতে কিন্তু আমাদের অঙ্কে ভুল হওয়ার চান্স কম থাকবে এবং সময়ও কিন্তু আমাদের কিন্তু অনেক কম লাগবে আর এক চান্সে কিন্তু আমাদের সামটা কিন্তু মিলে যাবে। যারা আলাদা আলাদা ভাবে করে তাদের কিন্তু অঙ্ক মেলাতে কিন্তু অনেক অসুবিধা হয়, কারণ আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো কিন্তু শেষে গিয়ে করবো, তাতে ভুল আমাদের হবে না। তো সানডি ডেটার একটুখানি মধ্যখান করে আমি বসিয়ে দিলাম। সানডি ডেটার ইনার রাখবো আর ডবল অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ, মানে দুটো অ্যাডজাস্টমেন্টের জায়গা থাকবে। যেগুলো ডট আছে শিখিয়েছিলাম যে সেগুলোকে আমাদের ইনার কলামে রাখতে হয় আর তার জন্য অ্যাডজাস্টমেন্টের জায়গা থাকতে হয়। একটা ডট থাকলে একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা ছাড়বো, দুটো ডট থাকলে দুটোর জায়গা ছাড়বো, তিনটে থাকলে তিনটের জায়গা ছাড়বো, আর যেগুলো কোনো ডট নেই সেগুলোকে আমরা আউটার কলামেতে পাঠিয়ে দেবো, ঠিক আছে, ইনার কলামে রাখবো না। তো ডেটার্স আমাদের আছে, দেখতে পাচ্ছি কত টাকা ডেটার্স আমাদের আছে 52,000, ভেতরে রাখলাম 52,000, ইনার কলামে রাখলাম। আচ্ছা, এবার আমাদের আছে সানডি ক্রেডিটার, লাইবিলিটি সাইডে লিখি। এগুলো কিন্তু সব দুটো করে কলাম করবে তোমরা, ট্রেডিং পিএল এবং ব্যালেন্স শিট দুটোতেই বোথ সাইডে অ্যামাউন্ট কলাম দুটো করবে। আমার বোর্ডে এখানে জায়গা নেই বলে আমি দুটো ঘর করলাম না, কিন্তু দুটো করে কলাম করবে অ্যামাউন্টে, ঠিক আছে। আচ্ছা, সানডি ক্রেডিটার্স, সানডি ক্রেডিটার্স, সানডি ক্রেডিটার্স, ক্রেডিটার্স কত টাকা আছে দেখো। ক্রেডিটার্স আছে আমাদের 22,000 রুপিস। হ্যাঁ, ক্রেডিটার্সে কি কোনো আমাদের অ্যাডজাস্টমেন্ট ছিল? ক্রেডিটার্সে, হ্যাঁ, ক্রেডিটার্সে কিন্তু আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, কোনো ডট ছিল না, তাহলে ক্রেডিটার্সকে আমরা বাইরে পাঠিয়ে দিলাম 22,000। এরপর আমাদের আছে দেখো তোমার ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড একদম ব্যালেন্স শিটের নিচে করে লিখবো, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড আমাদের কত টাকা দিয়ে দেওয়া রয়েছে? 2392 ক্যাশ ইন হ্যান্ড রয়েছে 2392। আচ্ছা, তারপর আমাদের রয়েছে দেখো ফার্নিচার। ফার্নিচার মানে আমাদের ফিক্সড অ্যাসেট, ব্যালেন্স শিটে কিন্তু সবার উপরের দিকে লিখবো। ফার্নিচার, প্ল্যান্ট এন্ড মেশিনারি, বিল্ডিং, এগুলো আমরা উপর দিক করে লিখি। গুডউইল, ফার্নিচার, ফার্নিচারে কিন্তু অ্যাডজাস্টমেন্ট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ফার্নিচার আমাদের কত টাকা রয়েছে? ফার্নিচার আমাদের রয়েছে 3,500। হ্যাঁ, তো ফার্নিচার একটাই অ্যাডজাস্টমেন্ট রয়েছে, শুধু ডেপ্রিসিয়েশন ছিল। আচ্ছা, তারপর আমাদের আছে মোটর কার 3,500, ঠিক বলছি কি না? মোটর কার আছে 22,000, তাই তো? মোটর কার ফিক্সড অ্যাসেট, উপরে করে লিখবো। ফার্নিচারের একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, শুধু ডেপ্রিসিয়েশন, একটা ডট আমি একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা ছাড়লাম। মোটর কার কত আছে কেমনটা বলো? মোটর কার আছে 22,000, ভেতরে লিখলাম কারণ আমাদের ডেপ্রিসিয়েশন আছে। নেক্সট আইটেম আমাদের আছে তোমার সেলস, ট্রেডিং এর ক্রেডিট সাইডে লিখবো। আচ্ছা, সেলস এর কি কোনো রিটার্ন আছে? রিটার্ন আছে, হ্যাঁ আছে, ভেতরে লিখবো। তার আগে পারচেজ আছে, তাই তো? আচ্ছা, পারচেজ, হ্যাঁ, পারচেজটা আমরা ট্রেডিং এ লিখবো। সবার আগে কিন্তু ওপেনিং স্টক লিখবো। ওপেনিং স্টকে জায়গা ছেড়ে আমি লিখলাম যে পারচেজ। ওপেনিং স্টক যখন আসবে তখন লিখবো, ঠিক আছে। ওপেনিং স্টক যখন আসবে তখন আমরা লিখবো। ওপেনিং স্টকটাকে সবার উপরে লেখাই উচিত। তো একটু জায়গা ছেড়ে তার নিচে আমি পারচেজ লিখলাম। আচ্ছা, পারচেজের কি কোনো রিটার্ন আছে? আর পারচেজে আমাদের তো অ্যাডজাস্টমেন্ট কি ছিল? পারচেজে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট কিন্তু ছিল, পারচেজ ভেতরে রাখতেই হবে। আর পারচেজের কোনো রিটার্ন কি আছে? পারচেজের কোনো রিটার্ন নেই, ঠিক আছে। তাহলে পারচেজ আমাদের কত টাকা আছে একটু বলো? 1,45,000 ইনার কলামে রাখলাম পারচেজ 1,45,000। এবার আমি লিখছি যে বাই সেলস। সেলস কি ইনার রাখবো, এমনি অ্যাডজাস্টমেন্ট নেই, কিন্তু সেলস এর রিটার্ন আছে। সেল কত টাকা আছে? 2,92,000, ভেতরে রাখলাম 2,92,000। এরপরে আমাদের আছে কিন্তু সেলস রিটার্ন, লেস রিটার্ন ইনওয়ার্ড। সেলস রিটার্নকে বলে রিটার্ন ইনওয়ার্ড। কত টাকা আছে? 2,600 আছে আমাদের সেলস রিটার্ন। তাহলে মাইনাস করে হচ্ছে কত? 289,400, তাই তো? 2,89,400। এরপর আমাদের আছে স্যালারিজ। স্যালারিজ আমরা পিএল এ লিখবো। তো মোটামুটি ভাবে ট্রেডিং এর আইটেম এখানে আমাদের শেষ হয়ে যাবে। এখান থেকে আমি পিএল শুরু করব। টু স্যালারিজ, পিএলটা বড় করতে হয় প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট।
টু স্যালারিজ। স্যালারিজে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই মানে বাইরে পাঠাবো। কত আছে 8420 তাই তো 8420। স্যালারিজের পর আমাদের কি আছে? স্যালারিজের পর আমাদের আছে ওপেনিং স্টক। ওই ট্রেডিং এ সবার উপরে লিখলাম টু ওপেনিং স্টক, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই মানে বাইরে পাঠাবো। টু ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত টাকা আছে? 11400। কত? 11400। 11400 বাইরে পাঠিয়ে দিলাম ওপেনিং স্টক। তারপর আমাদের কি আছে? মোটর কার এক্সপেন্সেস। এক্সপেন্সেস কিন্তু পিএল এ বসবে। মোটর কার এক্সপেন্সেস, মোটর কার আছে কিন্তু মোটর কার এক্সপেন্সেস আমাদের রেভিনিউ নেচারের এক্সপেন্সেস মানে আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লিখব। টু মোটর কার এক্সপেন্সেস, টু মোটর কার এক্সপেন্সেস কত টাকা আছে? 6108। 6108, 6108। এরপর আমাদের আছে রেন্ট, রেটস এন্ড ট্যাক্সেস। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লিখব টু রেন্ট, রেটস এন্ড ট্যাক্সেস। কোনো অ্যাডজাস্টমেন্ট নেই বাইরে পাঠিয়ে দেব। 3600, হ্যাঁ 3600 ঠিক আছে। এরপর আমাদের আছে কি ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলেছে অ্যানুয়াল, ব্র্যাকেটে বলে দিয়েছি অ্যানুয়াল পেড অন 1/10/2022। আমি ইন্স্যুরেন্স প্রিমিয়ামকে কিন্তু ভেতরে রাখবো কারণ এটা আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে লাগবে। তাহলে টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম, টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত টাকা আছে? 2400। ভেতরে রাখলাম। হ্যাঁ এটা আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করব। আচ্ছা শেষে করব, অ্যাডজাস্টমেন্ট গুলো কিন্তু শেষে করব। আচ্ছা এবার বলছে আমাদের ক্যাশ এট ব্যাংক। হ্যাঁ এই ক্যাশ ইন হ্যান্ডের উপরে করে লিখলাম। হ্যাঁ ক্যাশ এট ব্যাংক কোনো তো অ্যাডজাস্টমেন্ট নেই। ক্যাশ এট ব্যাংক কত আছে? 6200। 6200 টাকা বাইরে পাঠিয়ে দিলাম। আর কি আছে? এরপরে মেশিনারি। এরপর আছে মেশিনারি। মেশিনারি আমাদের এখানটায় আছে, মেশিনারিটা আছে। মেশিনারি আমাদের আছে কত টাকা? 24000। ভেতরে লিখলাম মেশিনারিতে কত ডবল অ্যাডজাস্টমেন্ট হয়েছে তাই না? ঠিক। তাহলে আমাদের আইটেম গুলো না আরো আছে। হ্যাঁ আমাদের আরো কিছু আছে আইটেম। আমাদের এরপরের আইটেম কি রয়েছে? না ওয়েজেস। ওয়েজেস আমরা ট্রেডিং এ লিখবো টু ওয়েজেস। পারচেজের জায়গা ছাড়লাম টু ওয়েজেস। ওয়েজেস কত আছে? 23600। 23600 হ্যাঁ ওয়েজেস ট্রেডিং এ বসে। আচ্ছা এরপর আমাদের আছে জেনারেল এক্সপেন্সেস। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লিখবো ইন্স্যুরেন্সের জায়গা ছেড়ে টু জেনারেল এক্সপেন্সেস কত টাকা আছে? 2680। কত? 2680। 2680 বাইরে পাঠিয়ে দিলাম, কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না। ঠিক আছে। তারপর আমাদের আছে ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড ট্রেডিং এ বসে আর ক্যারেজ আউটওয়ার্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে বসে। ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড 2040। 2040 বলে দিই ক্যারেজ ইনওয়ার্ড মানে হলো গুডস পারচেজ করতে যে মানে ক্যারেজ দেওয়া হয় সেটাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড, আর গুডস সেল করতে যে ক্যারেজ দেওয়া হয় সেটাকে বলা হয় ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে বসে, ক্যারেজ আউটওয়ার্ড আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে বসে। ঠিক আছে বাবা এসিটা চলছে, দরজাটা বন্ধ কর। আচ্ছা ক্যারেজ ইনওয়ার্ড আমাদের কত টাকা আছে? 2040 তাই তো। এরপর আমাদের আছে ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লেখো টু ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড কত টাকা আছে? 630। ক্যারেজ আউটওয়ার্ড কত আছে? 1630 তাই তো। 1630 তাই না? 1630 টাকা। ঠিক আছে ক্যারেজ আউটওয়ার্ড। এরপর আমাদের আছে ফুয়েল এন্ড পাওয়ার। ফুয়েল এন্ড পাওয়ার ট্রেডিং এ বসে। তাহলে আমরা লিখি টু ফুয়েল এন্ড পাওয়ার, টু ফুয়েল এন্ড পাওয়ার। ফুয়েল এন্ড পাওয়ার কত টাকা আছে আমাদের? ফুয়েল 20,000 রুপিস। হ্যাঁ না না ফুয়েল এন্ড পাওয়ার 6430। হ্যাঁ স্যার 6430 ফুয়েল এন্ড পাওয়ার কিন্তু ট্রেডিং এ বসে। এরপর আমাদের আছে মানে সরকারস ক্যাপিটাল। ক্যাপিটাল তো লাইবিলিটিতে সবার উপরে বসবে। ক্যাপিটাল ইনার কলামে লিখবো ক্যাপিটাল। অন্য অ্যাডজাস্টমেন্ট কিছু ছিল না, শুধু ওই নেট প্রফিট বা নেট লসটা অ্যাডজাস্ট করব। অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কিন্তু নেট প্রফিট বেরোলে অ্যাড করব, নেট লস বেরোলে লেস করব। তার জন্য ভেতরে লিখলাম। এরপর ও ড্রয়িং আছে। হ্যাঁ ড্রয়িং ক্যাপিটাল থেকে আমরা লেস করে দেবো। ড্রয়িং এ কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। ড্রয়িং তাহলে ডাইরেক্ট আমরা ক্যাপিটাল থেকে কিন্তু লেস করব, লেস করে দেবো। ড্রয়িং কত টাকা আছে? 8000। এখন মাইনাস করে দিই, তার মানে 12000 টাকা তাই না? কিন্তু ড্রয়িং এ যদি অ্যাডজাস্টমেন্ট থাকতো ড্রয়িংটাকে আমরা সাব ইনারে এনে অ্যাডজাস্ট করে তবে ক্যাপিটাল থেকে আমরা লেস করতাম। এইবার আমরা অ্যাডজাস্টমেন্ট গুলোকে করাচ্ছি, মন দিয়ে শোনো। ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট গুলো একটু মন দিয়ে শোনো।
প্রথমে আছে ক্লোজিং স্টক তোমার 35000। ক্লোজিং স্টক কোন আইটেমের উপরে অ্যাডজাস্টমেন্ট হয় না, ট্রেডিং এর ক্রেডিট সাইডে বসে আর ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে বসবে তোমার হচ্ছে কি ডেটাসের উপরে, ঠিক আছে। আর মানে কি বললাম, একটু মার্সেলিং কিন্তু আমাদের কিন্তু একটুখানি করতে লাগে, হ্যাঁ। মানে যখন আমরা ব্যালেন্স শিটটা করব সবার উপরে ফিক্সড অ্যাসেট লিখবে, তারপরে তুমি ইনভেস্টমেন্ট লিখবে, ঠিক আছে, তারপর আমাদের স্টক লিখবে, তারপরে বাকি কারেন্ট অ্যাসেট গুলো আসবে, ঠিক আছে। আর যখন লাইবিলিটি করব সবার উপরে লিখবে ক্যাপিটাল, তারপরে যদি কিছু রিজার্ভ যদি থাকে তো রিজার্ভটাকে লিখবে, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে কি লোন, যেটা আমরা লোন নিচ্ছি সেই লোন নেওয়াটা মানে লোনটাকে আসবে, তারপরে আমাদের বাকি কারেন্ট লাইবিলিটি গুলো বসবে। মোটামুটি একটু কিন্তু মার্চেন্টিং আমাদের করতে লাগবে। আচ্ছা, তো ক্লোজিং স্টক আমাদের আছে 35000, ট্রেডিং এর ক্রেডিট সাইডে বসাই বাই ক্লোজিং স্টক, বাইরে লিখব কত টাকা আছে 35000 হবে 35000। আর অ্যাডজাস্টমেন্ট গুলো তো জানো সব সময় কিন্তু আমাদের ডবল এফেক্ট কিন্তু দিতে হবে। আচ্ছা, এই ডেটাসের উপরে আমি লিখছি ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্ট গুলো কিন্তু ডবল এফেক্ট আছে। 35000 বাইরে পাঠিয়ে দিলাম ক্লোজিং স্টক, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। এবার আমি ভালো করে বুঝিয়ে বুঝিয়ে অ্যাডজাস্টমেন্ট গুলো করাই। শুন, আমাদের সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট বলেছে গুডস ওয়ার্থ রুপিস 2000 ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল। ফ্রি স্যাম্পল হিসাবে গুডস ডিস্ট্রিবিউট করেছে, এর জন্য আমাদের স্টক কমে, তার মানে আমাদের পারচেজ থেকে লেস করতে লাগবে। আর এই ফ্রি স্যাম্পল গুলো দেয় কেন না, মানে ব্যবসার পাবলিসিটির জন্য বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য। ওই জন্য বললাম যদি অ্যাডভার্টাইজমেন্ট থাকতো আমি অ্যাডভার্টাইজমেন্টের ডট দিতাম, কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নেই, আলাদাভাবে আমি প্রফিট অর লস অ্যাকাউন্টে একটু অ্যাডভার্টাইজমেন্ট বলে লিখবো। আর পারচেজ থেকে, এর জন্য তো আমাদের তো স্টক তো চলে যায়, পারচেজ থেকে আমাদের লেস করতে হবে। গুডস যখন আমি ডিস্ট্রিবিউট করছি ফ্রি স্যাম্পল হিসাবে, তখন আমাদের তো ব্যবসার স্টক তো চলে যাচ্ছে, তো তাহলে পারচেজ থেকে আমরা মাইনাস করে দেবো, স্টক কমে যাচ্ছে বলে পারচেজ থেকে মাইনাস করবো। আর যেহেতু এটা বিজনেসের পাবলিসিটির জন্য করা হয় বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য করা হয়, ওই জন্য আমাদের প্রফিট অর লস অ্যাকাউন্টে আসবে। অ্যাডভার্টাইজমেন্ট থাকলে তার সঙ্গে আমরা অ্যাড করতাম, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট নেই আমি আলাদা করে বসাবো। তো কত টাকা ফ্রি স্যাম্পল দিচ্ছে ওরা 2000, পারচেজ থেকে লেস করি, লেস। পারচেজে কি আর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? না, লেস, হ্যাঁ, goods distributed as free sample, কত টাকা আছে গো 2000। তাহলে 1,45,000 পারচেজ ছিল, তাই তো 1,43,000 আমি বাইরে লিখলাম। আচ্ছা, আর প্রফিট অর লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে দেখিয়ে দিলাম টু অ্যাডভার্টাইজমেন্ট, কারণ এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্যই করা হয়, টু অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডজাস্টমেন্ট কত টাকা ছিল 2000 রুপিস। তাহলে এটার আমাদের হ্যাঁ অ্যাডজাস্ট করা কিন্তু হয়ে গেল গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল, ঠিক আছে। পারচেজ থেকে মাইনাস করলাম, প্রফিট অর লস অ্যাকাউন্টে অ্যাডভার্টাইজমেন্ট ছিল না বললাম, আলাদাভাবে লিখলাম, ঠিক। এরপর আমাদের আছে রুপিস 1000 পেড ফর ইরেকশন অফ মেশিনারি। মেশিনারি ইরেকশন করতে মানে মেশিনারি বসাতে 1000 রুপিস ওরা মানে পে করেছে, বলছে ওয়াজ ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট। তো মেশিনারি ইরেকশন করার যে চার্জ সেটা কিন্তু আমাদের একটা ক্যাপিটাল নেচারাল এক্সপেন্সেস, ঠিক আছে। এটাকে আমাদের মানে ক্যাপিটালাইজ করা উচিত, মানে অ্যাসেট সাইডে লেখা উচিত, কিন্তু ওরা ভুল করে ওয়েজেস অ্যাকাউন্টে ডেবিট করেছে, ঠিক আছে। মানে এটার জন্য অ্যাকচুয়াল আমাদের জার্নাল করার কথা মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু ওরা মেশিনারির জায়গায় ওয়েজেসকে ডেবিট করলো, হ্যাঁ। তার মানে যখন আমরা মানে রেকটিফিকেশন করব, ওয়েজেস ভুল করে ডেবিট হয়েছে মানে ওটাকে আমরা ক্রেডিট করে দেবো। আর মেশিনারিকে ডেবিট করার কথা ছিল কিন্তু মেশিনারিকে ডেবিট করেনি, আমরা মেশিনারিকে ডেবিট করব। মানে আমাদের রেকটিফিকেশন এন্ট্রিটা হয় মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস, মানে আমরা রেকটিফিকেশন চ্যাপ্টারতে আমি আলাদাভাবে করাবো, তারপর আমরা মেশিনারির সঙ্গে অ্যাড করব আর তোমার হচ্ছে কি ওয়েজেস থেকে আমি মাইনাস করব, ঠিক আছে। তাহলে ওয়েজেসকে আমার তো ভেতরেই লেখা আছে, ওয়েজেসটাকে বাইরে লিখেছিলাম না গো 23,600, ওয়েজেসটাকে একটু ভেতরে লিখি 23,600 একটু জায়গা ছোট তো। আচ্ছা, লেস, হ্যাঁ, পেড ফর, আর এখন এখানে জায়গা নেই, তোমরা লিখবে যে পেড ফর ইরেকশন অফ মেশিনারি। কত টাকা আছে 1000 রুপিস, 1000 রুপিস। তাহলে ওয়েজেসটা আমি বাইরে পাঠালাম 22,600, তাই তো। তোমরা যখন কোশ্চেন পেপার ধরে করবে তখন তো তোমার সুবিধা, তুমি দেখতেই পাচ্ছ তোমার কাছে কিন্তু ডট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে।
তাহলে ওয়েজেস থেকে আমি লেস করব, লিখবে লেস পেড ফর ইরেকশন অফ মেশিনারি। আমি অতটা লিখতে পারলাম না আমার স্পেসের জন্য, ঠিক আছে। তো ওয়েজেস থেকে লেস করলাম, আর এই প্লান্ট এন্ড মেশিনারির সঙ্গে আমাকে কিন্তু অ্যাড করতে লাগবে, ঠিক আছে। তাহলে অ্যাড ওয়েজেস পেড, ওয়েজেস পেড ফর ইরেকশন, ওয়েজেস পেড ফর ইরেকশন কত টাকা আছে? 1000 না? 1000। তাহলে এক করে আমি লিখলাম 25000, ভেতরে লিখলাম এই কারণে যে আমার কিন্তু ডেপ্রিসিয়েশন আছে মেশিনারির উপরে, তাই না? আর এরপর আমাদের কি বলছে? বলছে রাইট অফ ফার্দার ব্যাড ডেট 3000। ফার্দার ব্যাড ডেট আমাদের ডেটাস থেকে লেস হবে আর প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে বসবে। আবার বলেছে যে ক্রিয়েটেড প্রভিশন ফর ডাউটফুল ডেটস 5% অন সানডে ডেটা, মানে আবার ব্যাড ডেট মাইনাস করার পরে যে টাকাটা আসবে তার থেকে আমরা ওই ডেটার থেকে আমরা আবার মাইনাস করব প্রভিশন ফর ব্যাড ডেট, আবার প্রভিশন ফর ব্যাড ডেট আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসবে। তাহলে আমরা লিখি, হ্যাঁ, মানে ফার্দার ব্যাড ডেট ডেটাস থেকে লেস করি, লেস, হ্যাঁ, ব্যাড ডেট কত টাকা আছে? 3000। ব্যাড ডেট আছে 3000, ভেতরে লিখলাম ডেটা সার্ভার অ্যাডজাস্টমেন্ট রয়েছে 49000, আর প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে লিখবো, হ্যাঁ, টু ব্যাড ডেট। ব্যাড ডেট আলাদা করে যদি থাকতো তাহলে তার সঙ্গে আমি কিন্তু অ্যাড করে দিতাম, যেহেতু ব্যাড ডেট নেই আমি আলাদা করে দিচ্ছি। কত আছে? 3000 না গো? ব্যাড ডেট হলো 3000। এবার আবার বলেছে প্রভিশন ক্রিয়েট করতে বলেছে ডেটাসের উপরে, আমাদের কত পার্সেন্ট বলেছে? না 5%। ফের ডেটার থেকে আমি মাইনাস করব প্রভিশন ফর ব্যাড ডেট, আমাদের ডেটাস থেকে মাইনাস করতে হয়, লেস প্রভিশন ফর ব্যাড ডেট, লেস প্রভিশন ফর ব্যাড ডেট 5% কিন্তু আমরা করব, হ্যাঁ, একদমই ফাইনাল ব্যালেন্সটার উপরে। আবার যদি প্রভিশন ফর ডিসকাউন্ট থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেটটা মাইনাস করার পরে কিন্তু আমরা প্রভিশন ফর ডিসকাউন্ট মাইনাস করতাম, এবং ওই ফাইনাল ব্যালেন্সের উপর প্রভিশন ফর ব্যাড ডেট মাইনাস করে যে মানে টাকাটা বের হবে তার উপরে কিন্তু আমরা ক্যালকুলেট করতাম। আর তার মানে এই প্রভিশন ফর ব্যাড ডেট যতই আগে থাকুক না কেন, আমরা কিন্তু এগুলো কিন্তু শেষের দিকে করব, ডেটাসের বাকি অ্যাডজাস্টমেন্টগুলো আমরা কিন্তু করে নেব। প্রভিশন ফর ব্যাড ডেট আর প্রভিশন ফর ডিসকাউন্ট কিন্তু সবার শেষে করব, ঠিক আছে। আচ্ছা, প্রভিশন ফর ব্যাড ডেট আছে 5%, তো 49000 এর 5% মানে 4900, তার হাফ মানে 2450, তাই তো? 245 এখানে লিখে দিলাম 5%, তাহলে হবে আমাদের 2450। আচ্ছা, এবার আমি ডেটাসকে বাইরে পাঠিয়ে দিতে পারি 0 5, হ্যাঁ, 5 6 আর 4 46 550। এই প্রভিশন ফর ব্যাড ডেট আমাদের আবার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসবে, টু provision for bad debt, provision for bad debt 2450, রাইট, 2450 একদম ঠিক। এবার আমাদের কি আছে নেক্সট অ্যাডজাস্টমেন্ট? বলছে যে ডেপ্রিসিয়েট ফার্নিচার এন্ড মেশিনারি 10%, আর মোটর কার বলেছে 20%। তো ফার্নিচার হলো 10%, হ্যাঁ, আর তোমার হচ্ছে কি মেশিনারিরও 10%। তাহলে করি ফার্নিচারে লেস ডেপ্রিসিয়েশন 10%, তো 3500 এর 10% মানে হলো 350, তাই না? তাহলে বাইরে গেল 3150। আচ্ছা, মেশিনারি থেকেও লেস করি, লেস ডেপ্রিসিয়েশন 10% মানে 2500, তাই না? তাহলে বাইরে নিয়ে চলে গেলাম 22500, তাই তো? আর মোটর কার থেকে একবারে ডেপ্রিসিয়েশন করে দিই, লেস ডেপ্রিসিয়েশন 20% বলেছে, মানে 4400 টাকা হয়। 22000 এর 20% মানে 4400, 4400 লেস করলে কত হয়? 17600। এবারে সবকটা ডেপ্রিসিয়েশনকে আমরা আবার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে লিখবো। তাহলে এখানে লিখছি যে টু ডেপ্রিসিয়েশন, এখানে লিখলাম অন ফার্নিচার, হ্যাঁ, অন মেশিনারি আর অন মোটর কার, তাই তো? মোটর কার কত কত বেরিয়েছে একটু বলো? ফার্নিচার তো 350, ফার্নিচারের 350 ভেতরে লিখলাম, মেশিনারি 1000 না 2500। 2500, মেশিনারি আছে 2500, আর মোটর কার 4400 টাকা। তিনটাকে অ্যাড করলে কত হয়? 4 আর 2 6500, হ্যাঁ, 4 আর 2 6500, 6900, 7250, তাই হচ্ছে তো 7250, ঠিক বললাম? 7250 ঠিক বললাম তো?
7250। তাহলে ডেপ্রিসিয়েশন গুলোকে আমরা ইনার কলামে যোগ করে আবার বাইরে পাঠাবো। কি হয়েছে বল? এমনিগুলো বাইরে পাঠালে হবে না? হ্যাঁ, না, ভেতরে যোগ অ্যাড করে বাইরে পাঠাবো। হ্যাঁ, ভেতরে অ্যাড করে বাইরে পাঠাবো। এরপর দেখো কি আছে। এরপর বলছে যে কমিশন অফ রুপিস 3600 has been earned but not received till the close of the accounting year। মানে কমিশন আমরা আর্ন করেছি কিন্তু আমরা কোনো হাতে পাইনি, এটাকে বলে অ্যাক্রুড কমিশন। হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে বসাবো, আর ইনকাম যদি পেতে বাকি থাকে মানে অ্যাক্রুড ইনকাম অল টাইম আমাদের অ্যাসেট হয়। ঠিক আছে, মানে ব্যালেন্স শিটের অ্যাসেটে বসাবো। তাহলে পিএল এর ক্রেডিটে লিখি বাই অ্যাক্রুড কমিশন। কত টাকা আছে গো? অ্যাক্রুড কমিশন কত টাকা আছে? 3600 স্যার। 3600। হ্যাঁ স্যার। রাইট। আবার অ্যাসেটে লিখবো যে অ্যাক্রুড কমিশন, এখানে লিখে দিলাম অ্যাক্রুড কমিশন। অ্যাক্রুড কমিশন 3600। কমিশন আর্ন করেছি কিন্তু এখন হাতে পাইনি, মানে আমাদের পেতে বাকি আছে। ঠিক আছে, তার মানে ইনকাম যদি পেতে বাকি থাকে মানে অ্যাক্রুড ইনকাম আমাদের অ্যাসেট হয়, অ্যাসেটে বসালাম। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে বসাচ্ছি, কারণ কি আমরা যে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি এটা কিন্তু আমরা অ্যাকুয়াল বেসিসে করি। ঠিক আছে, অ্যাকুয়াল বেসিস মানে যেটা পেয়েছি আমরা সেটাকেও নিই, যেটা আমাদের পেতে বাকি আছে কি দিতে বাকি আছে সেগুলোকে কিন্তু আমরা কনসিডার করি। ঠিক আছে, এবার আমাদের লাস্টে বলছে হ্যাঁ ওই লোন নেওয়ার ব্যাপারটা। 10,000 rupees an amount of rupees 10,000 was borrowed from Mr. M on 1st July 2022 and it was returned on 31st December 2022। লোন নিয়েছিলাম, লোন রিপেও করে দিয়েছি, তাহলে লোন আর আমাদের ব্যালেন্স শিটে কোনো শো করবে না, কিন্তু বলছি ইন্টারেস্ট এখনো দিতে বাকি। হাউএভার ইন্টারেস্ট at 10% per annum still remains unpaid। ঠিক আছে, তাহলে এই 10,000 এর কত পার্সেন্ট ইন্টারেস্ট বলেছে তোমার হচ্ছে কি 10%, তাই তো? 10,000 এর 10% তার মানে 6 মান্থে আমরা এখানে আমার জায়গা আছে এখানটাই করে দিই আমি, এখানটা আমার ওয়ার্কিংস ধরে যাবে। লিখি এখানে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন, আউটস্ট্যান্ডিং, এখানটা আমি ওয়ার্কিংস করে দিচ্ছি, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন। তাহলে 10,000 into 10% into 6/12, তার মানে আমাদের 500 রুপিস হয়, তাই তো? 500 রুপিস। এটা অ্যাডজাস্ট আমরা কি করব? হ্যাঁ, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসবে, ফের আবার আমাদের লায়াবিলিটি সাইডে বসবে। যেরকম মানে ইনকাম পেতে বাকি থাকলে আমরা অ্যাসেট করি, এক্সপেন্সেস যদি আমাদের দিতে বাকি থাকে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আমাদের লায়াবিলিটি হয়। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে লিখি, ঠিক আছে, এখানটা লিখছি টু আউটস্ট্যান্ডিং ওএস করে লিখলাম, টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন 500, তাই না গো? আচ্ছা 500। আর লায়াবিলিটি সাইডে লিখবো হ্যাঁ আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন 500 রুপিস। এমনি অ্যাডজাস্টমেন্ট গুলো সব তো হয়ে গেল, কিন্তু ইন্স্যুরেন্সের একটা অ্যাডজাস্টমেন্ট আমাদের কিন্তু বাকি রয়েছে। দেখো ইন্স্যুরেন্স আমাদের কি বলা ছিল, ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমাদের টোটাল দিয়ে দেওয়া ছিল কত টাকা? 6,200 রুপিস, তাই না? ইন্স্যুরেন্স প্রিমিয়াম এই যে আমি ভেতরে রেখে দিলে না কি 2,000 রুপিস, কত আছে? 2,400। ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছিল 2,400, ওটা ব্র্যাকেটে বলে দিয়েছে অ্যানুয়াল পেড অন 1/10/2022। ভালো করে শুনতে, অ্যানুয়াল মানে ওরা কিন্তু এক বছরের জন্যই দিচ্ছে। ঠিক আছে, 1/10/2022 তে ওরা প্রিমিয়ামটা পে করেছে। তাহলে অ্যানুয়ালি প্রিমিয়াম যদি পে করে 1/10/2022 তে, পরের বছরের সেপ্টেম্বর অবধি 2000 মানে 23 এর সেপ্টেম্বর অবধি এর তার মানে ভ্যালিডিটি থাকবে, তাই তো? 1/10/2022 মানে আমাদের বছরে আমরা যে বছরটা করছি আর কি, মানে 1/1/22 থেকে 31 ডিসেম্বর 22 আমাদের কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার। তো 1 অক্টোবর 2022 তে ওরা ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দিয়েছিল বলেছে অ্যানুয়াল মানে ওরা 12 মাসের দিয়েছে। তাহলে 1/10 মানে 1 অক্টোবরে যদি দেয় তো নেক্সট ইয়ারে মানে 2023 এর সেপ্টেম্বর অবধি এর ভ্যালিডিটি থাকবে। কিন্তু ডিসেম্বরের পর থেকে যে বছরটা সেটা তো আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডের সঙ্গে রিলেটেড না, তার মানে আমরা বলবো হ্যাঁ মানে বলতে গেলে আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডের সঙ্গে রিলেটেড হলো মানে 3 মাস, আর পরের বছরের সঙ্গে রিলেটেড হলো 9 মাস। তার মানে এটা প্রিপেড ধরবো আমরা 9 মাসের, ক্যালকুলেটটা করব কিন্তু 9/12 করে, যেহেতু ওটা 12 মাসের আমাদের দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, কারণ পরের বছরের সেপ্টেম্বর অবধি ওর ভ্যালিডিটি। ঠিক আছে, কিন্তু আমাদের বছর তো 31 ডিসেম্বর মানে 2022 তে শেষ হয়ে যাচ্ছে।
তাহলে 9 মাসের যেটা সেটা কিন্তু নেক্সট ইয়ারের খরচা ওর মধ্যে কিন্তু ঢোকানো আছে। তার মানে এটাকে আমরা সেটাকে তো আমরা এবছরের অ্যাকাউন্টে তো আমরা দেখাবো না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, প্রিপেড ইন্স্যুরেন্স বলে তোমার ইন্স্যুরেন্স থেকে আমরা মাইনাস করব, ঠিক আছে? এগুলো আমাদের ম্যাচিং কনসেপ্ট, এগুলো কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু সব কিন্তু আসবো, ঠিক আছে? চ্যাপ্টার আমাদের রয়েছে। তাহলে লিখি লেস, হ্যাঁ লেস তোমার হচ্ছে কি প্রিপেড, হ্যাঁ লেস হচ্ছে কি প্রিপেড। কি কি আছে, 2400 ইনটু 9/12, তাই না গো? স্যার 1800 হচ্ছে। তার মানে হচ্ছে 1800 বাই আমি নেব 600 রুপিস। আর প্রিপেড ইন্স্যুরেন্স আমি অ্যাসেটে বসাবো, প্রিপেড ইন্স্যুরেন্স কত টাকা, 1800 টাকা। এই রেকগনিশন অফ রেভিনিউ এইগুলোর উপরে কিন্তু আমাদের কিন্তু অঙ্ক থাকে পরীক্ষাতে, যে মানে কখন রেভিনিউটা রেকগনাইজ হয়েছে, এইরকম অঙ্ক কিন্তু আমাদের থাকে। এগুলো কিন্তু আমি ডিটেইলসে কিন্তু সব শেখাবো, ছোট ছোট সব চ্যাপ্টারগুলো। ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে, তারপরে রেকগনিশন অফ রেভিনিউ এই কিন্তু আমাদের চ্যাপ্টার রয়েছে। এই অঙ্কগুলো কিন্তু আমাদের করতে হবে। তারপর হচ্ছে কি তোমার অ্যাকাউন্টিং কনসেপ্ট এবং কনভেনশন, কিছু কিছু ট্রানজাকশন দিয়ে দেবে, বলবে এখানে কোন অ্যাকাউন্টিং কনসেপ্ট বা কোন অ্যাকাউন্টিং কনভেনশন গুলো কিন্তু ইউজ করা হয়েছে। এগুলো কিন্তু খুব সহজ জিনিস, কারণ এগুলো কিন্তু পরীক্ষা তোমাকে টাইম সেভ করবে। এই অঙ্কগুলো কিন্তু বেশি করে করতে হবে, বড় অঙ্ক সময় খেয়ে নেবে, কিন্তু এই 5 মার্কসের যে ছোট ছোট যে অঙ্কগুলো দেয় এগুলো কিন্তু তোমার টাইমটা কিন্তু অনেকটা কিন্তু কম লাগবে, বুঝলে? পরীক্ষায় কিন্তু সবসময় চেষ্টা করবে এই ধরনের অঙ্কগুলো, ছোট ছোট অঙ্কগুলো করবার, তাতে তোমার কিন্তু সময় কিন্তু অনেক সেভ হবে, বুঝলে? তাহলে রেকগনিশন অফ রেভিনিউ, তোমার ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্ডিচার, তারপরে কি বললাম কোন অ্যাকাউন্টিং কনসেপ্ট আর কনভেনশন কোথায় কি ইউজ হচ্ছে, এগুলো কিন্তু আমি আস্তে আস্তে সব পড়াবো। আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্কটা তো কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে আমরা ট্রেডিং অ্যাকাউন্টের আগে গ্রস প্রফিটটা বার করব। ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইড বেশি হচ্ছে, তাই তো? ক্রেডিট সাইডে টোটাল কত হচ্ছে বলো? 289,400 ছিল, আর 35,000 কত হয়? 3,24,400। একদম 3,24,400 না গো? 3,24,400 এখানটায় লেখো 3,24,400। তাহলে মাইনাস করলে আমাদের কত হচ্ছে বলো? টু গ্রস প্রফিট সিডি। ঠিক করে বললে মাইনাস করব আমরা কি কি? হ্যাঁ 11,400, 1,43,000, তোমার হচ্ছে কি এটা কত 22, হ্যাঁ এটা কত 22,000 নাকি না কত? এটা কত আছে 22,600। 22,600, 22,600। আচ্ছা, তো আর আছে 2040, তাই তো? আর আছে 6430। বলো টোটাল করে কত হচ্ছে? 1,38,930। তাই ঠিক বলছে ও, 1,38,930, তাই তো? 1,38,930 ঠিক বলেছে? ঠিক, রাইট। এটাকে আমরা আবার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে নিয়ে আসবো, বাই গ্রস প্রফিট বিডি বলে 138,930, 138,930। তাহলে অ্যাড করি ক্রেডিট সাইডটা, হ্যাঁ আমাদের অ্যাড করলে কত হচ্ছে? 138,930 আর 3,600 কত হয় বলো? 1,42,530। 142,530। এদিকটাও লিখি 142, তাই তো? 530, 142,530। তাহলে মাইনাস করবে, কি কি মাইনাস করবে? 8420, 6108, 3600, 600, 2680, 1630, তারপর আছে 2000, তারপর আছে আমাদের 3000, 2450, আর আছে 7250, আর লাস্টে আছে 500। লেস করলে আমাদের কত হচ্ছে বলো? 1,04,292। 104,292। এইখানটা লিখছি 104,292। তাহলে লিখলাম যে এখানে টু নেট প্রফিট, ঠিক বলেছে? আরেকজন একটু চেক করে নাও। 104,292, ঠিক আছে? তাহলে এবার ক্যাপিটালের সঙ্গে আমি অ্যাড করি, অ্যাড নেট প্রফিট, কত বলতে? অ্যাড নেট প্রফিট 1,04,292। 104,292, 104,292 এর সঙ্গে 12,000 টাকা ছিল, তাই তো? তাহলে কত হয়? 1,16,293, 116,292। টোটাল করলে কত হচ্ছে বলো?
1,38,792 মানে 116292 22,000 আর 500 তাহলে কত হচ্ছে 138,792 138792 অ্যাসেট সাইড ফিগারগুলো একটু বলে দিই 3150 17600 22 500 35000 46550 3600 1800 6200 আর 2392 টোটাল করে কত হচ্ছে তো 138,792 ঠিক আছে 138,792 তাহলে দেখেছো এই স্টাইলে কিন্তু অঙ্ক করলে আমাদের কিন্তু এক চান্সে কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট কিন্তু ট্যালি করে যায় বুঝতে পেরেছো তো ক্লাস আমার রেগুলার ফলো করো আর আমার চ্যানেলটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করো আর একটু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ সবাইকে